আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম আপুরা, যে দেখো তোমাদের সাথে তো শেয়ার করলাম, ফ্রিজ থেকে শুরু করলাম। কালকে আপুরা গতকালকে ফ্রিজগুলো ধোয়া হয়েছিল। আজকে মনে করো অর্ধেক কাপড় ধুয়ে রাখা হবে, কারণ এই যে মশারি টশারি আছে, তারপরে মনে করো অনেক আরও আরও অনেক কাপড়গুলো আছে, ওগুলো ধুয়ে ফেলবো এখন। তাই হ্যাপিন হ্যান্ডকে বললাম 4 দিন পরে দাও, কারণ এখন তো আরও 4 দিন সময় আছে। কারণ যেগুলা যেমন ধরো মশারি আর অন্যান্য কাপড়ে চোপার কাপড়ের উপরে কাপড়, কারণ নতুন কাপড়টা পুরো লাগানো হয় না, এগুলো বিছায় রাখি। কারণ যাদের বাসায় ছোট বাবু আছে তারা পুরা জানো কত পরিমাণ যে নষ্ট হয়, মানে ময়লা করে ফেলে। এই কারণে মনে করে এই কাপড়গুলা বিছায় রাখা হয় চোপার উপরে। তাই ভাবলাম টুকিটাকি কাপড়গুলো আছে সব ধুয়ে সেরে ফেলাও, আর ঘরটা ঝেড়ে ফেলাই। আল্লাহ বাসালে আগামীকালকে মনে করো ফ্যান ট্যান মোছা হবে, তারপরে আরও অন্যান্য কাজ আছে ওগুলো করব। তারপরের দিনকে মনে করো এই যে চাদর মাদুরগুলো দিয়ে ফেলবো। যেমন ধরো টি টেবিলের উপর কাপড় থাকে, ছোপার উপরে কাপড় থাকে, ফ্রিজের উপরে চাদর থাকে। এই যে দেখো সব এগুলো খালাকে বললাম এগুলো সব তুলে ফেলো, এগুলো ভিজায় ফেলো। আমি ওদিকে গোটা জায়গা ফেলাই, খালার সাথে একটু হেল্প করলাম, কারণ আসতে ধীরে কাজকর্মগুলো সেরা ফেলাই। কারণ সব যে আমার হ্যাপিন হ্যান্ডের উপরে দিব পুরো তা তো আর না, উনিও তো রোজা থাকে, ওরও তো কষ্ট লাগে। এই কারণে ভাবলাম দুজনেই কাজকর্মগুলো সেরে ফেলাই। আমার হ্যাপিন হ্যান্ড আবার বলতেছে আপাই ছোপার উপরে ময়লা পড়বে, এগুলো আবার আইনা বিছাইয়া দিল। ঘরটা জাড়া হইলে এগুলো আবার নিয়ে যাবে। সবই আপুরো তোমাদের সাথে তো শেয়ার করি, তাহলে আপুরো দেখতে থাকো। দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিয়ে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা, আর আমার বেল আইকনটি বাজিয়ে দিবা, সবসময় আমার ভিডিওগুলা দেখবা। কারণ পড়া টড়া তা পুরা আমার হইল, এখন ঘরের তো কাজকর্ম কিছু আছে, এগুলা করতে হবে। এই কারণে ভাবলাম আস্তে আস্তে এক এক দিন এক একটা করে ফেলাই, কাজগুলা শেষ হয়ে যাবে। যেমন ধরো আজকে যে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলাইলাম, তারপরে মনে করো অন্যান্য কাপড়গুলো ধুয়ে ফেললাম, কালকে আছে ফ্যান মোছা, তারপরে আরও অন্যান্য কাজ আছে সেরে ফেলবো। তারপরে দিনকে মনে করে বিছনা চাদর টাদুর দিয়ে আবার চাদর বিছানো হবে। তাহলে আপুরা দেখতে থাকো, আমার পাশেই থাকো, আমাদের আছে কীভাবে কী করা হয়। কারণ সব কিছু তো পুরো তুলে ধরা যায় না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই কারণে একটু একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এসিগুলো মনে করো সব ঘরের এসি ওয়াশ করতে হবে, মানে লোক আসবে ওয়াশ করার জন্য। আমাদের যেগুলা কাজ আমরা ওগুলো সেরে ফেলাই, এগুলো তারা আমাদের কাজ না, লোকেরা করবে। কারণ রোজার আগে তো মনে করো সব সাইরে নিচ্ছিলাম পুরা, এখন তো আবার 1 মাস হয়ে গেল, আবার তো সারতে হবে, আবার ঈদও চলে আসছে। এই কারণে এই যে মেয়ে এখনো ঘুম থেকে উঠলো, মেয়েকে বললাম উঠো এগুলো সারতে হবে। এই যে আমার হ্যাপিন হ্যান্ড এখন বিছনাগুলা গোছাবে। আর এই যে কাপড়গুলা যে তোলা হয়েছে আপুরে এগুলো এখন ভিজাবো। আমার হ্যাপিন হ্যান্ড সব কাজকর্ম সেরে তারপরে মনে করে কাপড়গুলা ধুয়ে ছাদে দেওয়া যাবে, এগুলা শুকাইলে পরে আমরা নিয়ে আসবো। কারণ অল্প অল্প না সারলে হবে না। যে দেখো খেজুর কাজু বাদাম এগুলা দিয়ে আজকে শরবত বানানো হবে। খেজুরগুলা কাজু বাদাম একসাথে ভিজায় রাখি,
হালকা অল্প পানি দিয়ে ভিজায় রাখা হবে। তারপর দুধ দিয়ে শরবতটা বানানো হবে। অল্প পানি দিয়ে ভিজায় রাখা হইতেছে। পরে ব্লেন্ডার করে তোমাদের সাথে শেয়ার করব খাওয়ানোর টাইমে। আর আজকে আমাদের রান্না করা হবে অনেক কিছু রান্না আছে, তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। এই যে রূপচাঁদা শুটকি, তারপর ঢেঁড়স ভর্তা, আর পুরা মনে করো পাঙ্কাশ মাছ দিয়ে আলু বেগুন সাজনা দিয়ে রান্না করব। তারপর মেয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছে। এই যে দেখো আমাদের রান্না পর্ব শেষ। এখন এই যে ইফতারি খাওয়ানোর সময় হয়ে গেছে। ইফতারি খাইব এখন, সব গুছিয়ে নেওয়া হয়েছে। এই যে খেজুরের শরবত, তোমরা এইভাবে খেয়ে দেখো, আপুর অনেক টেস্ট। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।